এই সঞ্জু হেয়ার ডোন ফেয়ার। তো শাকিব খানের একটা চরম লেভেলের আপডেট পেয়েছি তুফান সিনেমাকে নিয়ে, যেটা শোনার পর আমি রীতিমতো ছিটকে গেছি ভাই। একজন হিরোর এই ধরনের স্টারডাম হতে পারে আমার জাস্ট ভাবনার বাইরে। আমি যত জানছি শাকিব খানের ব্যাপারে, তত বেশি অবাক হয়ে যাচ্ছি। আমি এই ব্যাপারগুলো জানছি আমার ফেসবুক থেকে। বাংলাদেশের সাকিবিয়ানরা অনেকে আমাকে ফেসবুকে ফলো করেছে, তার আগে আমাকে মেসেজ করছে, দাদা দেখুন ওই ব্যাপার রয়েছে। তো আপনারাও যারা আমার সঙ্গে জুড়তে চান, আমাকে শাকিব খানের বিষয়ে আরও বেশি জানাতে চান বা এইসব বিষয়ে ভিডিও করতে আমাকে সাজেস্ট করতে চান, আমার ফেসবুকে চলে আসুন। সেম নামেই রয়েছে সঞ্জু স্টেশন। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আমাকে গিয়ে ফলো করতে পারেন, তারপর যে কোনো বিষয়ে আমাকে মেসেজ করতে পারেন। যাই হোক, শাকিব খানের তুফান সিনেমা এখন থেকে পোস্টার পুরো হলের সামনে ভরে দিয়েছে, মানে হলে হলে পোস্টার পড়ে গেছে শাকিব খানের সিনেমার। দেখুন, যেই সিনেমাটা রিলিজ করবে 28শে জুন, আজকে 8 তারিখ, আরও 20 দিন রয়েছে। আমাদের কলকাতাতে আমাদের বাংলা সিনেমার পোস্টার সির্ফ 1 সপ্তাহ আগে পড়ে। একদম খুব হাইপ যদি বেশি হয় তাহলে 15 দিন আগে পড়ে, আর নর্মালি যে সিনেমাগুলো সেগুলো 1 সপ্তাহ আগে পোস্টার হলে সামনে গিয়ে পড়ে। খুব বেশি হলে 2-1টা পোস্টার অনেক আগে থেকে লাগানো হয়, বাট এরকম অ্যাভেলেবেল পোস্টার 1 সপ্তাহ আগে পড়ে। আর শাকিব খানের বেলায় তার স্টারডামের জোরে হল মালিকরা তাকে এতটাই ভরসা করে যে এতদিন আগে থেকে হল মালিকরা হলের সামনে পোস্টার ভরিয়ে দিয়েছে। ভাই, এটা চারটেখানি কথা নয়। পাশাপাশি বাংলাদেশে এই প্রথমবার এত আগে কোনো সিনেমার অনলাইন টিকিট বুকিং চালু হয়ে গেছে। জাস্ট ইমেজিন, এটা তো আমাদের এখানেও হয় না। 1 মাস আগে একটা সিনেমার অনলাইন টিকিট বুকিং ছেড়ে দেওয়া হয়। আমাদের এখানে ম্যাক্সিমাম বললাম না, 1 সপ্তাহ আগে অনলাইন বুকিং চালু হয়, পোস্টারও সেমই। বাট 1 মাস আগে থেকেই ভাই অনলাইন বুকিং শুরু হয়ে গেছে তুফানের জন্য। ওরে ভাই রে ভাই, আমি জাস্ট অবাক। এত বড় স্টারডাম জাস্ট আপনাদের ধারায় জানতে পারছি। সত্যি বলতে, আপনারা যদি আমাকে ফেসবুকে ফলো না করতেন তাহলে জানতাম না। আমার ফেসবুকে ফলোয়ার্স 300 না 400 ছিল এইসব ভিডিও করার আগে, শাকিব খানকে ভিডিও করার আগে। এখন 2000 ফলোয়ার্স প্রায় ছুঁয়ে ফেলছে। আর আশা করি সেটা খুব শীঘ্রই আপনারা 4-5 হাজারে পৌঁছে দেবেন। আর 5000 ফলোয়ার্স হওয়ার পর আমাকে ওখানে অনেক সুবিধা পাওয়া যাবে, ভিডিও আরও বেশি ভালো করে দিতে পারবো ফেসবুকে। সেটা হয়তো বা ফেসবুকের ক্যাটেরিয়াগুলো আপনারা জানেন, মানে ক্যাটেরিয়াগুলো আপনারা জানেন যে ক্যাটেরিয়াগুলো থাকে, সরি উচ্চারণে ভুল হতে পারে, যে ক্যাটেরিয়াগুলো থাকে সেগুলো ফুলফিল হবে এবং আরও বেশি ভালো ভিডিও করব। যাই হোক, আরও একটা ব্যাপার, সেটা হলো সব থেকে বেশি হাই রেন্টাল নিয়ে এই ছবির হল মালিকরা অলরেডি নিয়ে নিয়েছে। এই ছবি হাই রেন্টাল দিয়ে, মানে এখনও পর্যন্ত শোনা যাচ্ছে টেবিল মানিতে যে টাকা এসছে সেটা নাকি এই সিনেমার বাজেট রিকভার হয়ে তার চেয়েও বেশি। সিনেমা আর এখনও ট্রেলার আসে নাই, সিনেমা এখনও রিলিজ হয় নাই, আরও 20 দিন পর রিলিজ হবে। এখন এই রেন্টালে সিনেমা বিক্রি হয়ে গেছে, আর সেটাও ভাই হাই রেন্টাল। সিনেমার বাজেট অলরেডি রিকভার করে দিয়েছে 130টা হল থেকে, এমনটাই খবর। ওরে ভাই রে ভাই, এটা তো স্টারডাম না রে ভাই, এটা তো অন্য কিছু। এটা তো মানে অলৌকিক ঘটনা ভাই, অলৌকিক ঘটনা। এতদিন আগে এই ধরনের হাই রেন্টাল নিয়ে যায়, তার মানে শাকিব খানের উপর তারা কতটা ভরসা করে, বাপরে বাপ। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আপনারা যারা সত্যি আরও কিছু জানেন আমাকে ফেসবুকে বলুন, আমি এই সব নিয়ে ভিডিও করতে চাই। আর শাকিব খানের ব্যাপারে আরও বেশি জানতে চাই, চলে আসুন ফেসবুকে। যাই হোক, ভিডিও এখানে শেষ করব। টাটা।